আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় খামারি ভাইরা, যারা আমাদের কৃষিকাজের সাথে জড়িত গরু মুরগি বিশেষ করে স্থলে যে প্রাণীগুলো থাকে সাধারণত আমরা এগুলো লালন পালন করে টাকা ইনকাম করি। গরু মুরগি বিশেষ করে এই দুইটাই আমরা পালন করি বেশি। গরম এই রোদের ভিতরে যে গরম তাপমাত্রা কত আছে? তাপমাত্রা আজকে মনে হয় 35-36 ডিগ্রি তাপমাত্রা। এই তাপমাত্রার ভিতরে অনেক খামারি ভাইদের অবস্থা বেহাল দশা, তাই না? যেমন যারা মুরগি পালে তারা কারেন্টের জন্য বারবার কারেন্ট যাইতেছে, কারেন্টের জন্য মুরগি পালতে পারতেছে না, স্টক সমানে স্টক করতেছে, মুরগি সিরিয়াল দিয়ে ফেলাইতেছে বস্তা করে, চোখের সামনে ঠাড়াস করে লাভ দিতেছে। হ্যাঁ, কি কারণে? অতিরিক্ত ফ্যাটের কারণে, অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার, চর্বি বেশি হয়েছে, যার কারণে নিতে পারতেছে না, হিট স্টক করতেছে। এখন এই স্টক করা বন্ধ করা লাগবে। তার একটা মাত্র উপায়, কারেন্ট না থাকলে, আমাদের দেশে যদি কারেন্ট না থাকে, ধরেন মেসেজ তেল বন্ধ করে দিল, তেল যখন বন্ধ করবে, চিন্তা করেন, আমার কথা চিন্তা করেন, তেল বন্ধ করে দিলে তখন আপনারা এই মুরগি পশু পাখি এগুলো পালন করবেন কিভাবে? কারেন্ট ছাড়া আপনাদের বিকল্প ব্যবস্থা করা লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে কারেন্ট যদি না থাকে সেইখানে আমাদের বিকল্প ব্যবস্থা করা লাগবে। আমাদের পশু পাখি পালন করে এখান থেকে 2 টাকা ইনকাম করতে হলে আমাদের বিকল্প ব্যবস্থা করা লাগবে। কি ব্যবস্থা? একমাত্র ব্যবস্থা হয়েছে পান্তা ভাত। পান্তা ভাত খেয়ে যদি আমি মাঠে যাই কাজ করতে, তাহলে আমি এইখানে কি কোনো ঘাম যে ঝরবে কষ্ট অনুভব করতে পারবো না। পারবো? যদি গরম ভাত খেয়ে যদি খেতে যাই আপনার ওই ঘাস নিগড়ানোর জন্য, তাহলে কিন্তু শরীর থেকে ঘাম ঝরবে অজর ধারায়। আর যদি পোলাও আর গরুর মাংস যদি খেয়ে যদি যাই, মাঠে কাজ করতে পারবো? বলেন পারবো? সম্ভব না। তাহলে কি করণীয়? ওই পান্তা ভাতই আমাদের জন্য বেস্ট। আমাদের মানুষের জন্য যেমন পান্তা ভাত বেস্ট, পশু পাখির জন্য ওই একই ধারায় ফার্মেন্টেড খাবার বেস্ট, অর্থাৎ গাজন প্রক্রিয়া। পান্তা ভাত যখন পানির ভিতরে রাখি 12 ঘন্টা পর যখন খাই, তখন এটা নরম হয়ে যায়। একটা কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভাজা দিয়ে মনে করেন একবারে টকটক করে খাইলে কোনো অনুভবই করতে পারি না। এই ভাতই আগের দিন খান, গরম ভাত 1 প্লেটের উপরে খাইতে পারবেন। নবাগো দিনটা তো খাইছেন 1 গামলা, আগের দিন খাইতে পারবেন মানে গরম ভাত 1 প্লেট। হ্যাঁ, ওইটারে যদি আমরা আধা সিদ্ধ করি, 1 প্লেট তো দূরের কথা, 1 মুঠ খাইতে পারবো না। খাইলে পরে পেটের ভিতরে ব্যথা করবে, কি হবে? গ্যাস হবে। আর যদি চাল শুকনাটারে খাইতে পারবো? 1 মুঠও খাইতে পারবো না। তাহলে কি দাঁড়াইলো? কথা কি বোঝালো? শুকনা খাবার গরু পশু পাখির জন্য হজম করতে সমস্যা। আর যদি ফার্মেন্টেড খাবার হয় তাহলে সমস্যা হয় না। তাহলে ফার্মেন্টেড খাবার আমাদের জন্য দরকার। হ্যাঁ, তো আমরা কারেন্ট না থাকলেও আমরা কি করতে পারবো? কারেন্ট না থাকলেও আমরা পশু পাখি পালন করতে পারবো ফার্মেন্টেডের মাধ্যমে, নাকি? হ্যাঁ, আমরা ফার্মেন্টেড খাবার কখন খাওয়াতে পারবো? কারেন্ট না থাকলে। কারণ পান্তা ভাত খেয়ে আমাদের শরীরে তেমন একটা কষ্ট অনুভব করতে পারতেছি না, ওইখান থেকে তো আমাদের শেখনীয় শরীর ঠান্ডা থাকে। আমার দেখেন, গরুর মাংস পোলাও খেয়ে রাস্তা থেকে হাইটে যেতে পারবেন না, আপনি অস্থির হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। মাঠে যায় কাজ দূরের কথা, হাইটেই তো যেতে পারবেন না, শরীর থেকে টপ টপ করে পানি যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে কারেন্ট যদি না থাকে বাংলাদেশে, তেল যদি ব্যবস্থা খারাপ হয়, তা বাংলাদেশ কিভাবে চলবে? পশু পাখি কৃষি নিয়ে চিন্তা করার জন্য চিন্তা ভাবনা আগে থেকে করা লাগবে। অবশ্যই। মুরগিতে ধরেন কারেন্ট নাই, সারাদিনে কারেন্ট আসলো না, এখন আপনি কি করবেন? কন, যারা মুরগি পালেন সারাদিনে কারেন্ট নাই, কি করবেন? হ্যাঁ, যখন পর্যাপ্ত পরিমাণে খাবার খাবে, তখন কিন্তু এগুলো ফিটের ভিতরে তো বেশি, ফ্যাটের পরিমাণ বেশি, তখন কিন্তু আপনার ওই চর্বি বেশি হলে স্টক করার ঝুঁকি থাকে বেশি। হয়তো হিট স্টক করে না মুরগি? অবশ্যই, প্রচুর খামারে এই গরমের সময় স্টক করে। বিকল্প রাস্তা বাইর করা লাগবে আমাদের। ফার্মেন্টেড পানি, ফার্মেন্টেড খাবার, এইগুলো আমাদের সামনে হাজির করা লাগবে। নিত্য নতুন প্রযুক্তি, ওই পুরনো মানধাতার আমলে যারা পালন করছি ওই দ্বারা যদি আমরা চলি, নিত্য নতুন জিনিস যদি আবিষ্কার না করি, তাহলে আমরা কিন্তু আমরা কিছুই জানতে পারবো না। সামনের আগামী ভবিষ্যৎ আমাদের অন্ধকার। এই ভবিষ্যৎ সচ্ছল করার জন্য নিত্য নতুন জিনিসের দরকার। ফার্মেন্টেড কিভাবে তৈরি করা যায়, এতে কি কি উপকার? কারেন্ট না থাকলেও গরু মুরগি স্টক আপনার মুরগি স্টক করবে না। গরু যে আপনার যে কারেন্ট নাই, গরু হাঁসফাঁস করে না? অবশ্যই। করে শ্বাস নেয় না? কারেন্ট নাই, ফ্যান। আপনি একটা মানুষ ক্যালোরি নেয় কত? মুরগি নেয় 457 ক্যালোরি, একটা মানুষ ক্যালোরি নেয় 2500। চাইতে আপনি গরম ভাত খেয়ে লেগে যাইতেছেন, শরীর থেকে টপ টপ করে পানি চড়তেছে। আর গরু ক্যালোরি যখন 10,000-এর জায়গায় 20,000 ক্যালোরি দেবেন একটা গরু, বড় গরুরে, ওর গরুটার কি অবস্থা হবে? 3 বার 4 বার 5 বার করে গোসল করবেন, তারপরও গরু হাঁপাবে না ভাই? অবশ্যই। হ্যাঁ, তাহলে কি করবেন? ওর ঘরে কি এসির ভিতরে রাখবেন? না। হ্যাঁ, এসি আনতে গেলে তো কারেন্টের দরকার, নাকি? আর বর্তমান সময়ে কারেন্ট নাই, কারেন্ট থাকে না।
কি করণীয়? ফার্মেন্টেড পানি, যার প্রযুক্তি তৈরি করছে, এই যে ফার্মেন্টেড পানি তৈরি করতে লাগবে। আমরা দুপুরবেলা খাবো, দুপুরের ধরেন বা একটার দিকে আপনার গরমটা বেশি পড়ে, তাই গরুর জন্য এক গরুর জন্য একটা দিকে খাবো, আবার 3-4টে দিয়ে খাবো। তাহলে আমরা কি খাবো? গমের আটা, পানি, আখের গুড় লাগবে। আখের গুড়ে ভিটামিন, মিনারেল, জিঙ্ক, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন আছে, অনেকগুলো উপাদান আছে যা শরীর এটারে নিয়ন্ত্রণ করতে পারবে। যা আখের গুড় দেওয়া লাগবে। তারপরে ইস্ট পাউডার দেওয়া লাগবে। এটা দিয়ে তখন আমরা ফার্মেন্টেড করব, তখন আমরা রিল্যাক্সে রাখবো। আরে যখন দিব তখন ঘুমাবে, তখন চোখের সামনে যখন দেখবেন যে আপনার গরু ঠ্যাংলা ছেড়ে দিয়া ঘুম, আপনি কি এই ঘুম এসির ভিতরে ফ্যান চালায়, ওর উপরে চালা 10টা ফ্যান পাবেন, তারপরে কি ঘুমাতে পারবেন? ওর শরীরের ভিতরে তো জ্বালাপোড়া, কারণ ক্যালোরি নিচে 20,000 ক্যালোরি, ও 15,000 ক্যালোরি নিচে, 18,000 ক্যালোরি নিচে, এরকম ক্যালোরি নিলে ওর শরীরের ভিতরে তো জ্বালাপোড়া থাকবে, ও ঘুমাবে? 10টা ফ্যান দিলে তো ঘুমাবে না। আর যখন ফার্মেন্টেড পানি যখন খাওয়াবে, যখন ঘুমাবে, তখন কি এই ফ্যানের দরকার? হ্যাঁ, এটাই প্রযুক্তি। আর এই প্রযুক্তির সাথে যদি আমি যদি না চলি, তাহলে আগামীতে যখন কারেন্ট থাকবে না, তখন কিন্তু আমাদের যে ভবিষ্যৎ, কৃষি সেক্টরের ভবিষ্যৎ, এটা কিন্তু মানে আপনার ধ্বংসের দিকে চলে যাবে। মানে ধ্বংসের দিকে যদি চলে যায়, তাহলে কিন্তু আমরা কিছু করে যে খাবো সেই ব্যবস্থা থাকবে না বাংলাদেশে। অর্থাৎ কারেন্ট নিয়ে চিন্তা ভাবনা কে কী করে, তারা তেলের চিন্তা করতেছে, তেল দিয়ে কারেন্ট উৎপাদন করবে। আর আমি চিন্তা করতেছি পানি দিয়ে ফার্মেন্টেড খাবার খায় ওই গরু এবং মুরগিকে সুস্থ রাখবো কারেন্ট ছাড়া চিন্তা করতেছি। অর্থাৎ কারেন্ট না থাকলেও আমার সমস্যা নাই। মুরগিগুলো মাত্র 5 দিন বা 7 দিন বুডার করবো, এরপর আর কারেন্টের দরকার নেই। রাতবেলা গিয়ে আপনার লিখে রাতবেলা সন্ধ্যার পরে দেশি মুরগি পালেন, হাঁস পালেন, গরু পালেন, ছাগল পালেন, কোনো জন্তুরে খাওয়ান আপনারা? কেউ খাওয়ান না। তাহলে ব্রয়লার মুরগি খাওয়াইলাম না, সমস্যা কি? হ্যাঁ, 7টা পর্যন্ত খাওয়াইলাম, এরপরে খাওয়াইলাম না, সকালবেলা আবার লোকে দিনের বেলা খাই দেবো, সমস্যা কি? গরুরও তো 7টার পরে কেন দেবো খাবার? ওর রিল্যাক্সের দরকার নাই, ঘুমের দরকার নাই। তাহলে কারেন্ট না থাকলেও সমস্যা নাই। গরুর বেলা তো টোটালি কারেন্টের দরকার নেই। অনেকে জেনারেটর দিয়ে তারপরে লিখে চালাইতে আছে, 5টা ফ্যান লাগাই আছে। ভাই আপনি টাকা খরচ হইতেছে না? হ্যাঁ, কারেন্ট জ্বলতেছে, আপনি ওইটা ফার্মেন্টেডের পিছনে খরচ করেন, গরু রিল্যাক্সে থাকবে। বুঝতে পারছেন ভাই? তো এইভাবে ফার্মেন্টেড খাবার না খেয়ে যদি করতে যান, তাহলে কারেন্ট ছাড়া তো করতে পারবেন না। তো সুপ্রিয় দর্শক, এই হলো কি আমাদের সিস্টেম। এই সিস্টেম অনুযায়ী চলা লাগবে। এখানে বর্তমানে আমাদের ফার্মেন্টেড 4টা, একটা হচ্ছে পানি ফার্মেন্টেড, আর আপনার আরেকটা হচ্ছে ফার্মেন্টেড, ভুট্টা ফার্মেন্টেড। কটা দেখেন তো, 4টে তৈরি করছি একে 1, 2, 3, 4টা ফার্মেন্টেড তৈরি করছি গরুর জন্য। কিন্তু এই ফর্মুলা কাউকে দিই না আমি, বুঝতে পারছেন? দিই না, কারণ এইটা নিয়ে কেউ ধান্দাবাজি করবে, আমার নামে বদনাম করবে, এই জন্য দেওয়া বন্ধ করেছি। টাকার বিনিময়েও আমি দিই না, অনেকে দিই না, কারণ এখান থেকে আসার পরে অনেকে ফেরত পাঠিয়ে দিই, আমার নামে বদনাম করে। আমার এইখান থেকে মেডিসিন আমি দিয়ে দিই, মেডিসিন 17 কেজি 600 গ্রাম মেডিসিন দিই। হ্যাঁ, কিন্তু অনেকে আমার কাছ থেকে সাইড আছে, তারা মেডিসিন নিয়ে ব্যবসা করবে। ভাই ওটা আমার বদনাম করে ব্যবসা করবা? হ্যাঁ, আমার বদনাম করে ব্যবসা করবো, তাহলে তো সমস্যা। এই প্রযুক্তির আবিষ্কারক আমি, আর তুমি আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করবো আমার বদনাম করে, তা তোমার কি আমি মেডিসিন দেবো? তোমার তো আমি লক করে দেবো। আর নতুন এই যে আপডেট 4টা ফর্মুলা, তোমার আপডেট আমি দেবো। তোমার জীবনেও যদি ওকে চিন্তা করো যে আমি আবার আপডেট নেবো আব্দুর রহিমের কাছ থেকে, কিন্তু আপডেট তো দূরের কথা, তাহলে কি হ্যাঁ দেওয়া যাবে? আমার বদনাম করলে তার আপডেট দেওয়া যাবে? কেউ যদি নিজে থেকে ব্যবসা করার চিন্তা ভাবনা করে, সে নিজে থেকে তৈরি করতে হবে। হ্যাঁ, নিজে চিন্তা করো যে ব্যবসা করবা, নিজে কিছু তৈরি করো, নিজে কিছু আবিষ্কার করো, তারপর ব্যবসা করার সমস্যা নাই। কিন্তু আমার ফর্মুলা নিয়ে কোনো ধরনের ব্যবসা করার জন্য কাউকে দেবো না আমি। কেউ যদি মেডিসিন বিক্রি করার চিন্তা করো, দেবো না, হবে না। আমি একা কন্ট্রোল করবো সারা বাংলাদেশ, খামারিদের একা শিখাবো, একা কন্ট্রোল করবো। কোনো পেজ খুলে মেডিসিন বিক্রি করার ধান্দা বা কোনো ফার্মেন্টেড খাবার নিয়ে ধান্দা, এগুলো আমি কাউকে করতে দেবো না। আমার প্রযুক্তি আমি কয়দিন পর আপডেট করি, যেটা তৈরি করছি, যেটা তৈরি করবো আরো বেটার রেজাল্ট তৈরি করবো। অর্থাৎ যে তৈরি করতে জানে সে আপডেটও জানে। অর্থাৎ পুরোনো ফর্মুলা নিয়ে দিয়ে পানি খাবেন, আমি এনারে দিয়ে দিলাম ফর্মুলা দিয়ে দিলাম, ধরেন ফর্মুলা দিয়ে দিলাম ওনারে, এখন উনি মেডিসিন পাইলো না, এই ফর্মুলা ধুয়ে কি উনি পানি খাবে? কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ ভাই, আপনার আমি ফর্মুলা দিয়ে দিলাম, আমি আপনার মেডিসিন দিলাম না, আপনি ফর্মুলা দিয়ে কি পানি খাবেন? আমি আমার কাছ থেকে আপনি এই ফর্মুলা নিলেন, নিয়ে যদি আপনি 10 জনের দেন, আমি কি দেখবো? আপনার মেডিসিন লাগবে না? আপনি ফর্মুলা দিয়ে কি করবেন? ফর্মুলা দিয়ে কি পানি খাবেন? সুবে পানি খাবেন? সম্ভব? হ্যাঁ, লাগবে কি? মেডিসিন লাগবে। হ্যাঁ, মেডিসিন ছাড়া সম্ভব না। অর্থাৎ
ফর্মুলা দিয়ে পানি খা, ফর্মুলা দিয়ে আমি চাইলে তো ওপেন করে দিতে পারি, কিন্তু লাগবে তো মেডিসিন, সাপ্লিমেন্ট লাগবে। এর দিয়ে স্যার কী করবেন আপনি ফর্মুলা দিয়ে? আমি আজকে তৈরি করছি, কালকে আরেকটা তৈরি করবো। ফর্মুলা তো আমার ব্লেন্ডের ভিতরে, আমি এখানে একটা লিখছি, কিন্তু আমার ব্লেন্ডের ভিতরে আরেকটা করবো খাইতেছে, কালকে আরেকটা তৈরি করবো। তখন দিয়ে পানি খাবেন নাকি? আপনি এটা করে কাজে লাগবে, আপনার মেডিসিন লাগবে, আপডেট লাগবে, সব কিছু আমার সাথে তালের সাথে তাল মিলে চলে যাওয়া লাগবে নাকি? সুপ্রিয় দর্শক, বিদায় নিতে আসছি আজকে, খোদা হাফেজ।